The Nobel Peace Prize for 2025. যখন চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে তখনই একজন চ্যাম্পিয়নের সাহস সত্যিকারের আলো হয়ে ওঠে। ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো, যিনি প্রায় ২৫ বছর ধরে স্বৈরশাসনের বিরুদ্ধে একা লড়ে গেছেন এবং গণতন্ত্রের পতাকা উঁচিয়ে রেখেছেন, সেই সাহসিকতার জন্য তাকে নোবেল কমিটি ২০২৫ সালের শান্তি পুরস্কারে সম্মানিত করেছে। তিনি পরিচিত ভেনিজুয়েলার আয়রন লেডি নামে, একজন নেত্রী যিনি শুধু রাজনৈতিক সংগ্রামী করেননি, বরং হয়ে উঠেছেন ল্যাটিন আমেরিকার নাগরিক সাহসের জীবন্ত প্রতীক। Am I talking to Maria Corina Machado? Yes, this is Maria Corina. নোবেল শান্তি পুরস্কার গ্রহণের পর নোবেল ইনস্টিটিউটকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়া করিনা মাচাদো বলেন, আমি একটি বিশাল আন্দোলনের অংশ মাত্র। আমি বিনীত, আমি কৃতজ্ঞ এবং আমি সম্মানিত। মাচাদোর জন্ম ৭ই অক্টোবর ১৯৬৭ সালে। তিনি একজন শিল্প প্রকৌশলী এবং অর্থায়নে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ভোট পর্যবেক্ষণ সংস্থা সুমাতের প্রতিষ্ঠাতা হিসাবে, যা ভেনেজুয়েলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করে। ২০১৪ সালের ভেনেজুয়েলার গণবিক্ষোভে তিনি মাদুরো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিতে অগ্রগণী ভূমিকা পালন করেন। ২০২৩ সালে দমন পীড়নের মধ্যেও তিনি বিরোধী দলের প্রাইমারি নির্বাচনে জয়লাভ করেন এবং ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ঐক্য প্রার্থী হিসাবে মনোনীত হন। তবে ভেনেজুয়েলার সরকার তাকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেয়। নির্বাচনে বাধা পেয়ে তিনি করিনা ইয়োরিসকে মনোনীত করেন, যার স্থলাভিষিক্ত হন এডমুন্ডো গঞ্জালেস। বিরোধীরা গঞ্জালেসের বিজয় দাবি করলেও মাদুরো সরকার কোনো প্রমাণ ছাড়াই নিজেদের জয় ঘোষণা করে। নির্বাচনের কিছুক্ষণ পরে মাচাদো ঘোষণা করেন যে তিনি আত্মগোপনে চলে গেছেন, কারণ তিনি কর্তৃত্ববাদী শাসনের অধীনে নিজের জীবন ও স্বাধীনতার জন্য ভয় পেয়েছেন। তাকে একজন উদার রক্ষণশীল রাজনীতিবিদ হিসেবে দেখা হয়। মাচাদোকে ২০১৮ সালে বিবিসির ১০০ জন নারীর মধ্যে মনোনীত করা হয় এবং ২০২৫ সালে টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বিষয়ে মাচাদো ইসরায়েলের সাথে তার সংহতি প্রকাশ করেন। অবশ্য ইসরায়েলের রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য এটা একটা কৌশল হিসেবে দেখা হয়। আগামীতে তার হাত ধরেই ভেনিজুয়েলার গণতান্ত্রিক শক্তি এগিয়ে যাবে, সেই আশাবাদ রইল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।